আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রত্যেক দিনে পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ আর গণিত নিয়ে আলোচনা করব। দেখো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো পড়াটা শুরু করি। দেখো, প্রথমে আমরা দেখে নেবো গণিত কি আছে। কোষে দেখি 1.3 ফাঁকা ঘরে লিখি। দেখো কত অংশ রং করা হয়েছে, কত অংশ রং করা নেই, বা এতটা 2/5 অংশ রং করি। কীভাবে হবে প্রশ্নগুলোর উত্তর একটু একটু করে দেখে নিই। এই যে ছবিটা আছে, দেখো মোট 10 ভাগ করা হয়েছে। 10 ভাগের মধ্যে রং করা হয়েছে 7 ভাগ। তাহলে চিত্রটির কত অংশ রং করা হয়েছে? 7-এর 10 অংশ। এরকমভাবে লিখতে হবে। পরের প্রশ্ন রয়েছে, দেখো কটা ভাগ করা হয়েছে? 1 2 3 4 5 6 6টা ভাগ করা হয়েছে। তার মধ্যে রং করা নেই কটা ভাগ? 5 ভাগ। তাহলে চিত্রটি রং করা নেই কত অংশ? 5-এর 6 অংশ। তারপরে দেখো 2-এর 5 অংশ রং করতে বলা হয়েছে। 5টা ভাগ রয়েছে, তার মধ্যে 2টো ভাগ রং করা হয়েছে। হয়ে গেল। তারপর রয়েছে মনে মনে ভেবে নিজে করি। দেখো কি বলেছে, অর্ধেক রুটি বলতে বোঝায় মোট রুটির কত অংশ? 1/2 অংশ। 1/2 বলতে অর্ধেককে বোঝায়, এটা আমরা জানি। তোমার কাছে একটা বড় চকলেট আছে, সেই চকলেটের সমান 8 টুকরো থেকে 3 টুকরো বোনকে, 2 টুকরো ভাইকে, আর বাকি টুকরো নিজে নিলে। কে কত টুকরো নিলাম একটু হিসেব করি। দেখো, বোন পেল 3 টুকরো, ভাই পেল 2 টুকরো, আর বাকি থেকে কত? 8 থেকে 3 আর 2 চলে গেছে, মানে 5 চলে গেছে। 8 থেকে 5 গেলে 3 টুকরো আমি পেলাম। তাহলে বোন কত অংশ পেয়েছে? বোন পেয়েছে 3/8 অংশ। 3 টুকরোর 8 ভাগের মধ্যে 3 ভাগ। ভাই পেয়েছে 2/8 অংশ। 8 ভাগের মধ্যে 2 ভাগ, কাটাকুটি করলে 1/2 হয়, 1/4 হয়। ঠিক আছে, আর আমি পেলাম 3/8 অংশ। পরের প্রশ্নটা কি আছে? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখি আর পূর্ণ সংখ্যাগুলো লিখি। দেখো 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা হলো 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, আর মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2 3 5 7। এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যা কত অংশ? মৌলিক সংখ্যা কটা পূর্ণ সংখ্যা আছে? 10টা পূর্ণ সংখ্যা আছে। আর মৌলিক সংখ্যাটা আছে গুণে দেখে নেবো, 1 2 3 4, 4টে মৌলিক সংখ্যা আছে। তাহলে কি হবে? মোট কত অংশ মৌলিক সংখ্যা? 4/10 অংশ। 2 দিয়ে ভাগ করলে 2/5 অংশ মৌলিক সংখ্যা আছে। ঝুড়িতে কিছু কম লেবু আছে। অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পর 2টি পড়ে রইল। তাহলে দাদুকে দেওয়ার আগে কটা লেবু পড়েছিল? দেখো, দাদুকে অর্ধেক দেওয়া হয়েছে, তার মানে অর্ধেক পড়ে আছে। অর্ধেক মানে হচ্ছে 2টি লেবু। তাহলে গোটা মানে কত হচ্ছে? 2 গুণ 4টে লেবু। তাহলে দাদুকে দেওয়ার আগে 4টে লেবু পড়েছিল। অর্ধেক মানে 2, বাকি অর্ধেক মানে আরও 2, 2 2 4 হয়ে যাচ্ছে। এবার দেখো, একই মাপের 2টি গ্লাসে সমান মাপের শরবত তৈরি করা হলো। প্রথম গ্লাসে শরবতে 1/5 অংশ চিনি আছে, আর 2/7 অংশ চিনি আছে দ্বিতীয় শরবতে। তাহলে কোন শরবতে বেশি মিষ্টি হবে? দেখি নিই আমরা কীভাবে করতে হবে। 1/5 আর 2/7, প্রথম গ্লাস দ্বিতীয় গ্লাস। দেখো, এগুলোকে সমান হর বিশিষ্ট করতে হয়। তোমরা নিশ্চয়ই শিখেছো, এটা 5 আছে, এটা 7 আছে। তাহলে এটাকে 7 দিয়ে গুণ করবো। এটা 5 আছে, এটাকে 5 দিয়ে গুণ করবো। 7 1 7, 5 7 35, আর 5 2 10, 5 7 35। এবার দেখো সমান হর বিশিষ্ট হয়ে গেছে। তার মানে বলতে পারি 1/5 সমতুল্য ভগ্নাংশ 7/35, 2/7 সমতুল্য ভগ্নাংশ 10/35। এবার দেখো 7 বড় না 10 বড়? অবশ্যই 10 বড়। তাহলে দ্বিতীয় গ্লাসে বেশি মিষ্টি হবে। পরে আমরা দেখে নিই, স্কুলের গেটের 5/7 অংশ রং করা হয়েছে। কত অংশ রং বাকি আছে? দেখো 5/7 অংশ রং করা হয়েছে। মোট অংশ যদি 1 থাকে বিয়োগ করে দিতে হবে। 2/7 অংশ রং করা এখনো বাকি রয়েছে। আমার কাছে 20 টাকা ছিল, 5 টাকা খরচ করলাম। আমি আমার টাকার কত অংশ খরচ করলাম, কত অংশ খরচ করিনি? দেখো, মোট টাকা হচ্ছে 20 টাকা, খরচ করলাম 5 টাকা। খরচ করেছি 5/20 অংশ। কাটাকুটি করলে 1/4 অংশ হয়। আর কত অংশ বাকি আছে? 1 বিয়োগ 1/4, মানে 3/4 অংশ বাকি আছে। এভাবে অঙ্কটা আমরা করছি। তারপর দেখো, রাজিয়ার খালে 36টি কুল ছিল। মোট কুলের 2/3 অংশ আমাকে দিয়েছে। রাজিয়ার খালে কতগুলো কুল দেবে আমাকে? দেখো 36টি কুলের 2/3 অংশ। 2/3 কি 36 দিয়ে গুণ করতে হবে। 3 12 36, 12 2 24। দেখে নাও, এভাবেই আমরা অঙ্কটা করেছি। ছবির সাহায্যে দেখা। দেখো 1/5 অংশ মানে 5 ভাগ করেছি, তার মধ্যে 1 ভাগ রং করেছি। 3/8 অংশ,
দেখে নাও 3 আর 8 একটা বৃত্ত ছিল 8 ভাগ কেটেছি, তার মধ্যে 3 ভাগ রং করেছি, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। তারপর বলছে 14 5 অংশ, 14 5কে ভাঙলে 2 পূর্ণ 4 5 হবে। তাহলে একটা সম্পূর্ণ অংশ আর একটা সম্পূর্ণ অংশ, 5 ভাগ করে সম্পূর্ণ অংশ নিয়েছি, তাহলে 2 অংশ নেওয়া হয়ে গেল। এরপরে তৃতীয় একটা নেবো যার মধ্যে 5 ভাগ করে 4 ভাগ নেবো, তাহলে 2টো পূর্ণ আছে আর একটা 4 5 আছে, 2 পূর্ণ 4 5 হয়ে গেল। পরটা দেখো 2 পূর্ণ 3 7, 7 2 14, 15 17, 17 রেখো, 17টা ভাগ করব, তার মধ্যে দেখো আমরা 7টা ভাগ করে নিয়েছি, 2টো পূর্ণ আছে, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এটা একটা পূর্ণ সংখ্যা হয়ে গেল। আবার 7 পূর্ণ সংখ্যা হলো, তারপরে আবার দেখো 7টা ঘর আছে, তার মধ্যে 3টে ঘর নিয়েছি, ঠিক আছে। এভাবেই আমরা এটা করলাম। তারপরে 8-এর 5, তার মানে হচ্ছে 1 পূর্ণ 3-এর 5, একটা পূর্ণ আছে 5 ভাগ করেছি, আর একটা পূর্ণ আছে এটাকেও 5 ভাগ করেছি, কিন্তু তার মধ্যে 3 ভাগ নেওয়া হয়েছে, ওটা হচ্ছে 1 পূর্ণ 3-এর 8। এবার রয়েছে 11-এর 7, 11-এর 7 মানে হচ্ছে 1 পূর্ণ 4-এর 7, তাহলে 7 ভাগ করেছি একটা, আরও একটা 7 ভাগ করেছি, 7 ভাগ করে সম্পূর্ণ নেওয়া হয়েছে, এখানে 7 ভাগ করে 4 ভাগ নেওয়া হয়েছে, তাহলে 1 পূর্ণ 4-এর 7 এমনভাবে দেখতে হবে। এরপরে দেখো যেগুলো প্রকৃত ভগ্নাংশ সেগুলোকে গোল করি, অপ্রকৃত ভগ্নাংশগুলো চৌকো, আর মিশ্র ভগ্নাংশগুলোকে ত্রিভুজ বন্ধ বসাই। কয়েকটা ভগ্নাংশ চার্ট দেওয়া রয়েছে, কোনটা দেখে নাও তোমরা, কোনটা এগুলো সব গোল করা হয়েছে, কারণ এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কী করে বুঝবো? যার হরটা বড় লবটা ছোট, এগুলো প্রকৃত ভগ্নাংশ। আর যেগুলো অপ্রকৃত ভগ্নাংশ, হরটা ছোট লবটা বড়, দেখো সেগুলোকে আমরা চৌকো করে দিয়েছি। আর যেখানে পূর্ণ আছে 9 পূর্ণ 14 15, 1 পূর্ণ 22-এর 25, কিংবা 3 পূর্ণ 5-এর 11, বা 11 পূর্ণ 1-এর 19, এগুলোকে সব ত্রিভুজ করে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। গোল হলো আমাদের প্রকৃত ভগ্নাংশ, চৌকো হলো অপ্রকৃত ভগ্নাংশ, আর বাকি সব করে হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এরপর আমরা চলে আসবো 5-এর পাতায়। আজকে এত পর্যন্ত অঙ্কগুলো করবো। সমতুল্য ভগ্নাংশ, দেখো 1-এর 5, 1-এর 5কে কী করবো? 1-এর 5কে 2 দিয়ে গুণ করবো, দুটোকেই লব আর হরকে দুটোকেই 2 দিয়ে গুণ করতে হবে। কত হবে? 2-এর 10। আবার 3 দিয়ে গুণ করবো, 3-এর 15, 4 দিয়ে গুণ করবো, 4-এর 20। তাহলে 1-এর 5-এর সমতুল্য ভগ্নাংশ হলো 2-এর 10, 3-এর 15, 4-এর 20। এরকমভাবে আরও কয়েকটা অঙ্ক আছে, দেখে নেবো। 2-এর 5, প্রথমে 2 দিয়ে গুণ, তারপর আবার 3 দিয়ে গুণ, তারপর 4 দিয়ে গুণ, কত হবে? 4-এর 10, 6-এর 15, 8-এর 20। তারপরে রয়েছে 1 পূর্ণ 1-এর 3, তাহলে 3-এর 1, 3 1 4, ঠিক আছে। এবার 4-এর 3 হচ্ছে, 4-এর 3কে 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, আর 4 দিয়ে গুণ, কত হবে? 8-এর 6, 12-এর 9, 16-এর 12। তারপরে 6 পূর্ণ 6-এর 7, 6 6 36, আর 1-এ 37, 37-এর 6, তাহলে 37-এর 6 কী করবো? 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ, গুণ করলে যেটা হবে সেখানে লেখা রয়েছে। তারপরে হচ্ছে দেখো 3 পূর্ণ 4-এর 5, 3 5 15, এটার সঙ্গে গুণ করতে হয়, এটা যোগ করতে হয়, 3 5 15, আর 4 19, 19-এর 5। একই রকম নিয়ম, প্রথমে 2 দিয়ে গুণ করবো, তারপর 3 দিয়ে গুণ করবো, তারপরে 4 দিয়ে গুণ করবো। কত হবে সমতুল্য ভগ্নাংশ? 3-এর 38, 57-এর 15, এটা হচ্ছে 76-এর 20 রয়েছে। 6-এর প্রশ্নটা রয়েছে, দেখো ভালো করে, নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। দেখো কয়েকটা ভগ্নাংশ দেওয়া রয়েছে, তাকে লঘিষ্ঠ আকারে করতে হবে। কিভাবে হবে জানো? লঘিষ্ঠ আকার মানে কি? লব আর হর, তোমরা জানো নিশ্চয়ই, একটা ভগ্নাংশ থাকে, ওপরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। লব আর হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করে সেটাকে মৌলিক সংখ্যায় পরিণত করা, এটাকে হচ্ছে লঘিষ্ঠ আকারে পরিণত করা, ঠিক আছে। যেমন দেখো প্রথমটা ছিল 28 আর 49, দেখো 28 আর 49 দুটোকে কিন্তু 7 দিয়ে কাটা যায়। 28কে 7 দিয়ে যদি ভাগ করা হয় 4 হবে, আর 49কে 7 দিয়ে ভাগ করা হয় 7 হবে, উত্তর হবে 4-এর 7। উপর আর নিচকে মানে লব আর হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করে ভাগফলটা লেখা। তারপরে দেখো কি রয়েছে আমাদের 54 আর 81, প্রথমেই আমরা এটাকে ভাগ করছি, দেখো ভাগ করে কত এসছে? 9 দিয়ে ভাগ করেছি, 9 দিয়ে ভাগ করে এটা আসবে 6, 9 দিয়ে ভাগ করে এটা আসবে 9, আবার দেখো 3 দিয়ে ভাগ করেছি, এটা আসবে 3, এটা আসবে 2, উত্তর হবে 2-এর 3, ঠিক আছে। তারপর দেখো 72 আর 108, ঠিক আছে, 6 দিয়ে কাটাকুটি করেছি, এটা হবে 12, এটা 6 দিয়ে কাটাকুটি করলে এটা হবে 18,
এবার আমরা এটাকে আবার 6 দিয়ে করেছি, হয়েছে 2। আবার 18কে 6 ভাগ করলে হচ্ছে 3, তাহলে 2-এর 3 হবে উত্তর। অনুরূপভাবে দেখো 243 আর 405, 243কে আমরা 3 দিয়ে ভাগ করেছি, 405কে 3 দিয়ে ভাগ করেছি, 243কে 3 দিয়ে ভাগ করেছি 81, 405কে 3 দিয়ে ভাগ করেছি 135। আবার এটাকেও আবার 3 দিয়ে ভাগ করেছি, 135কে 3 দিয়ে ভাগ করেছি 15, আর 81কেও 3 দিয়ে ভাগ করেছি হচ্ছে 27। 27কে আমরা 3 দিয়ে ভাগ করব, হবে 27কে আমরা এখন 9 দিয়ে ভাগ করে নিচ্ছি, হবে 3, আর 45কেও 9 দিয়ে ভাগ করছি, এটা হবে 5। এটা তোমরা 3 দিয়ে ভাগ করেও দুটো স্টেপ করতে পারতে, এটা একবারই করা হয়েছে, 3-এর 5 হবে উত্তর। ঠিক আছে, ভাগ করে ভাগফলটা লিখবো, সেটা যদি আবার ভাগ করা যায় সেটাকে আবার ভাগ করব, এটা হচ্ছে লঘিষ্ঠ আকারে পরিণত করা। ইয়ের প্রশ্নটা কি আছে দেখে নিই, 165 আর 180, ঠিক আছে, এটা 5 দিয়ে ভাগ করেছি 33 হবে, এটাকে 5 দিয়ে ভাগ করেছি 36 হবে, দুটোকে আবার 3 দিয়ে ভাগ করেছি 11 হবে, আর 3 দিয়ে ভাগ করলে 12 হবে, 3 12 36, 3 11 33, উত্তর হবে 11-12। দেখো এইভাবে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করা শিখে নিলাম, আশা করি কোনো সমস্যা নেই। এরপর আমরা চলে আসবো নিচের ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় মানে ঊর্ধ্বক্রমে সাজাও, একটা একটা করে রয়েছে, আমরা ভালো করে বুঝে নেবো কীভাবে এটা হচ্ছে। দেখো 7-এর 2, 7-এর 4 আর 7-এর 5, প্রথমে কী করবো, 2 4 5 এটা লসাগু করবো। 2 4 5-এর লসাগু কত হচ্ছে, 2 4 5-এর লসাগু হচ্ছে 20। তাহলে 2টা কী করে 20 হয়, 2-এর সঙ্গে 10 গুণ করলে 20 হয়, তাহলে 7-এর সঙ্গে 10 গুণ করতে হবে, উত্তর হবে 70-এর 20। 4টা কীভাবে 20 হয়, 4-এর সঙ্গে 5 গুণ করলে 20 হয়, তাহলে 7-এর সঙ্গে 5 গুণ করতে হবে, 5 7 35। 5টা কীভাবে 20 হয়, 5-এর সঙ্গে 4 গুণ করলে 20 হয়, তাহলে 7-এর সঙ্গে 4 গুণ করতে হবে, 4 7 28। তাহলে কত হলো, কোনটা বড় হচ্ছে, একবার নজর বুলিয়ে দেখতে পারবো, সব থেকে ছোটো হচ্ছে 28-এর 20, এইটা তার থেকে ছোটো হচ্ছে, তার থেকে বড় হচ্ছে 35-এর 40, তার থেকে বড় হচ্ছে 35-এর 20, তার থেকে বড় হচ্ছে 70-এর 20। দেখো এই 28-এর 20 কোত্থেকে এসেছিলো, এখান থেকে এসেছিলো, এটা লিখলাম 7-এর 5। তারপর 35-এর 20টা কোত্থেকে এসেছিলো, এখান থেকে এসেছিলো, লিখলাম 7-এর 4, আর এটা হচ্ছে 2-এর 7। এরকমভাবেই আমরা ছোটো থেকে বড় চিহ্ন সাহায্যে প্রকাশ করলাম। তারপরটা দেখো লিখে দিয়েছে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, এটাই লিখেছে 7-এর 5, 7-এর 2, 7-এর 4, 7-এর 2, 7-এর 5, 7-এর 4, 7-এর 2। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে ওই একই রকম, আমরা 3টে সংখ্যা দেখছি, আগে হরগুলোর লসাগু করতে হবে। যখনই ভগ্নাংশ কাজ করব, ছোটো থেকে বড় কিংবা যোগ বিয়োগ করবো, হরগুলো লসাগু করে নেবো। ঠিক আছে, 4 9 12 লসাগু হচ্ছে 36। ঠিক আছে, এবার 4টা কী করলে 36 হয়ে যায়, 4-এর সঙ্গে 9 গুণ করলে 36 হয়, তাহলে 3-এর সঙ্গে 9 গুণ করবে 27 হবে। 9টা কীভাবে 36 হয়, 9-এর সঙ্গে 4 গুণ করলে 36 হয়, তাহলে 5-এর সঙ্গে 4 গুণ করতে হবে, 20 হবে। 12টা কী করলে 36 হয়, 12-এর সঙ্গে 3 গুণ করলে 36 হয়, উপরে রয়েছে 8, 8-এর সঙ্গে 3 গুণ করলে 24 হবে। তাহলে দেখে নেবো কোনটা বড় কোনটা ছোটো, সব থেকে ছোটো থেকে বড় করতে বলেছে 24 20 27, লবগুলো দেখবো, হরগুলো সমান করার পর লবগুলো দেখতে হবে। সব থেকে ছোটো হচ্ছে 20, তারপরে 24, তারপর 27, এরকমভাবে সাজিয়ে নিলাম। 20 36 সব থেকে ছোটো, 20 36 কোত্থেকে এসেছিলো, এইখান থেকে এসেছিলো 5-এর 9 থেকে, তো 5-এর 9 সব থেকে ছোটো, তার থেকে বড় হচ্ছে 8-এর 12, তার থেকে বড় হচ্ছে 3-এর 4। দেখো এইভাবে অঙ্কগুলো সাজানো হয়েছে। সি এর অঙ্কটা দেখে নিই। সি এর অঙ্কটা কী আছে, আমাদের প্রথমে পূর্ণটা ভেঙে নিতে হবে। ঠিক আছে, পূর্ণটা ভেঙে আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে আমরা সহজেই দেখতে পেয়ে যাব 1-এর 8, 1-এর 7 আর 1-এর 5, এরকমভাবে হবে আমাদের। ডিএটা দেখি, ডিএটা কী আছে, 1-এর 3, 4-এর 5 আর 7-এর 15। সহজে দেখে নাও, 3 5 আর 15, লসাগু হচ্ছে 15, 3-এর সাথে 5 গুণ করলে 15, 5-এর সঙ্গে 3 গুণ করলে 15, আর 15-এর সঙ্গে 1 গুণ করলে 15 হয়। ওরকম সংখ্যা দিয়ে উপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করলাম। সব থেকে ছোটো হলো 5, তার থেকে বড়ো 7, তার থেকে বড়ো 12। 5 আমরা কোত্থেকে পেয়েছিলাম, 5 পেয়েছিলাম আমরা 1-এর 3 থেকে, এটা হলো। তারপর এটা হবে শেষকালে 4-এর 5 হবে। ঊর্ধ্বক্রমে সাজালে আমরা এরকমই পাই। এর অঙ্কটাও আমরা সেরকমভাবে দেখে নেব, 5-এর 7, 3-এর 4 আর 1-এর 4, 4 আর 7 লসাগু হচ্ছে 28। ঠিক আছে, হরগুলো লসাগু করতে হবে, 7-এর সঙ্গে 4 গুণ করলে 28, আর 4-এর সঙ্গে 7 গুণ করলে 28, সব কটা হর সমান করে দেখবো লবগুলোর মধ্যে ছোটো কোনটা। 7 হচ্ছে সব থেকে ছোটো, তারপরে 20, তারপরে 21। 7-এর 28টা কোত্থেকে এসেছিলো, 1-এর 4 থেকে এসেছিলো, 1-এর 4 বসবে। তারপরে 20 28টা কোত্থেকে এসেছিলো, 5-এর 7 থেকে এসেছিলো, 5-এর 7 বসবে। তারপরে হবে 3-এর 4। এরকমভাবে আমরা ছোটো থেকে বড়ো সাজিয়ে নিলাম। বেশ, তারপরটা কি দেখো,
3 ছোট 7 বড়, তাহলে 3 পূর্ণ 1-এর 7 সব থেকে ছোট হবে। তাহলে 5-এর 7, 5-এর 9 আর 1-এর 5 এই দুটোর মধ্যে লসাগু করলাম। 5 আর 9 লসাগু হচ্ছে 45। ঠিক আছে, তা কোনটা বড় হবে? 25টা হবে ছোট, 9টা হবে বড়। তাহলে 9টা করতে এসছে, 9-এর 45টা এসছে কোথা থেকে? 9-এর 45টা হচ্ছে 1-এর 5 থেকে। 1-এর 5টা হবে ছোট আর 5-এর 9টা হবে বড়। এরপরে আমরা দেখে নেব পরের অঙ্কটা। দেখো 8, 10 আর 5 এদের লসাগু করব। লসাগু করার পর হরগুলো সমান করব, লব দিয়ে গুণ করব, যেটা সব থেকে বড় হবে সেটাই হবে আমাদের উত্তর। তোমরা এগুলো নিজে অভ্যাস করবে। তারপরে দেখো এটা সবকটা 3 3 3 রয়েছে। ঠিক আছে, পূর্ণগুলো ছেড়ে দিয়ে আমরা ভগ্নাংশকে নিয়ে হিসাব করব, বা পূর্ণ ভেঙেও আমরা করতে পারি, কিন্তু পূর্ণগুলো সব সমান রয়েছে বলে ভগ্নাংশ নিয়ে হিসাব করা হচ্ছে। 1-এর 2, 5-এর 9 আর 1-এর 5। ঠিক আছে, 2, 9 আর 5 লসাগুলো 90। 2-এর সঙ্গে 35 গুণ, 9-এর সঙ্গে 10 গুণ আর 5-এর সঙ্গে 18 গুণ। সেরকমভাবে ছোট থেকে বড় আমরা বার করে নিলাম, আর উত্তরটা আমরা সহজেই বার করতে পারছি। তারপর দেখো মান বার করি। এখানে আমাদের যোগ করতে শেখানো হয়েছে। কীভাবে যোগ করব? এই একই রকম নিয়মে আমরা পরপর যোগগুলো আমরা বুঝে নেব। প্রথমে তো আমাদের পূর্ণটা ভাঙতে হবে। 2 1-কে 2, তার সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 3, 3-এর 2। তারপরে 7, 3 আর 2-এর লসাগু করবো। 7 3-এ 21 2 42, 42 হবে লসাগু। তাহলে এই হরের সঙ্গে হরটা ভাগ করব, ভাগফলের সঙ্গে গুণ করব। 42-কে 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 6, 6 7 42, 6-এর সঙ্গে 2 গুণ করবো, 12 হবে। 42-কে 3 দিয়ে ভাগ করলে 14, 14-এর সঙ্গে 2 গুণ করবো, 28 হবে। 42-কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 21, 21-কে আমরা 3 দিয়ে গুণ করবো, 63 হবে। সব করে যোগ করে 103। এটাকে আমরা পূর্ণ ভেঙে নিলে 2 পূর্ণ 19-এর 42। পরেরটা ওই একই রকম রয়েছে, কিন্তু এখানে বিয়োগ রয়েছে আর যোগ রয়েছে। অসুবিধা কিছু নেই, একই রকম পদ্ধতি। 5 আর 8-এর আর 4-এর লসাগু করবো, 40 হবে। এবার 5-কে কত দিয়ে গুণ করলে 40 হয়? 8 দিয়ে গুণ করলে 40 হয়। তাহলে 7-এর সঙ্গে 8 গুণ করলে 56, 8-এর সঙ্গে 5 গুণ করলে 40 হয়, 5 3 15, 4-এর সঙ্গে 10 গুণ করলে 40 হয়, 10 1-কে 10। এবার আমরা কি করব? 56 আর 10 যোগ করব। ঠিক আছে, আগে জোরের কাজটা আগে করতে হয়। 56 আর 10 যোগ করে 66, সেখান থেকে 15 বিয়োগ করলে 51, 51 40, তাহলে পূর্ণ ভাঙলে হচ্ছে 1 পূর্ণ 11 40। তারপরে অনুরূপ একটি অঙ্ক আছে, ওই একই রকমভাবে আমরা এটা করব। এখানে 31 থেকে 10 বিয়োগ করে হবে 21 আর 40। সি এর অঙ্কটা দেখে নাও। তারপর ডি এর অঙ্কটা আমরা একটুখানি ভেবে নেবো কীভাবে করবো। প্রথমে আমরা পূর্ণটাকে ভেঙে নেবো। পূর্ণটাকে ভাঙার পর 3 8 24 আর 1 25, আর এটা 3 2 6 1 7, এটা 7-এর 8 হয়ে গেল, এটা 25-এর 8 হলো, এটা 7-এর 3 হলো। এবার কি করব? 7-এর তলে কিছু নেই, মানে 1 আছে ধরে নেবো। 1 8 আর 3 লসাগু হবে 24। তো 24-কে 1 দিয়ে ভাগ করলে 24, তার সঙ্গে 7 গুণ করলে 168। 24-কে 8 দিয়ে ভাগ করলে 3। ঠিক আছে, 3 25-এ 75, আর 24-কে 3 দিয়ে ভাগ করলে 8, 7 8 56। তারপরে 168 থেকে 75 বিয়োগ 93, সেখান থেকে 56 বিয়োগ 37। এবারে পূর্ণ ভেঙে নিলে 1 পূর্ণ 13 24 হয়। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় দেয়, তোমরা ভালো করে এটা অভ্যাস করবে। এরপর আর একটা অঙ্ক রয়েছে, যেটা দেখো প্রথমে লসাগুটা করে নিলাম। 5 8 আর 3, দেখো 3 8 5 8 40, 40-এর সঙ্গে 3 গুণ করলে 120। ঠিক আছে, তিনটি পরস্পর মৌলিক সংখ্যা। এবার 120 5-এর সঙ্গে কত গুণ করলে 120 হয়? 5-এর সঙ্গে 120-কে 5 দিয়ে ভাগ করলে 24, 24-এর সঙ্গে 4 গুণ করলে 96। 120-কে 8 দিয়ে ভাগ করলে 15, 15 5-এ 75। 120-কে 3 দিয়ে ভাগ করলে 40, 40-এর সঙ্গে 60 গুণ করলে 40-এর সঙ্গে 4 গুণ করলে 160। এবার এই দুটো যোগ 171, সেখান থেকে 160 বিয়োগ করলে 11/120। পরেরটা কি আছে দেখো, পরেরটা পূর্ণ ভাঙতে হয়। প্রথমে পূর্ণ থাকলে প্রথমে পূর্ণ ভেঙে নেবো। 10 1-কে 10 আর 3-এ 13, 5 1-কে 5 আর 4-এ 9, 4 1-কে 4 আর 1-এ 5। এর 5 4 আর 5 10 আর 4 এদের লসাগু করবো, 20 হবে। এবার 10-কে কত দিয়ে গুণ করলে 20 হয়? 10-কে 2 দিয়ে গুণ করলে 20 হয়। 13-কে 2 দিয়ে গুণ করলে 26 হবে। 5-এর সঙ্গে কত গুণ করলে 20 হয়? 5-এর সঙ্গে 4 গুণ করলে 20 হয়। তাহলে 9-এর সঙ্গে 4 গুণ করতে হবে, 36 হবে। আর 4-এর সঙ্গে কত গুণ করলে 5 হয়? 4-এর সঙ্গে 5 গুণ করলে 5 হয়। তাহলে 5 5-এ 25 হবে। এবার 36 আর 26 যোগ, সেখান থেকে 25 বিয়োগ 37 হবে। 37 20 পূর্ণ ভেঙে নাও, 1 পূর্ণ 17 20। তারপরে আরও একটা অঙ্ক আছে। প্রথমে আমরা পূর্ণ ভাঙবো। 6 2 12 আর 5 17, 9 1-কে 9 আর 8-এ 17, 4 1-কে 4 আর 3-এ 7।
এবার 6, 9, 4 লসাগু করবো, 36 হবে। ঠিক আছে, 36কে 6 দিয়ে ভাগ করলে 6, 6 17 102। 36কে 9 দিয়ে ভাগ করলে 4, 4 17 68। 36কে 4 দিয়ে ভাগ করলে 9, 7 9 63। এবার দুটো যোগ করে বিয়োগ করবো, অ্যান্সার আসবে 97। 97/36। এবারে পূর্ণ যদি ভেঙে নিই, 2 পূর্ণ 25/36। এই যে নম্বর কি আছে দেখো, একই রকমভাবে প্রথমে পূর্ণ ভাঙবো, 4 7 28, 1 29 7। এটা 5 গুণ 10 আর 2 12 5। এটা 5 আছে, 5 আছে মানে ধরে নেবো তলায় 1 আছে। 1 5 আর 7 10 হবে 35। ঠিক আছে, 35কে 7 দিয়ে ভাগ করলে 5, 5 সঙ্গে 29 গুণ করলে 145। 35কে 5 দিয়ে ভাগ করলে 7, 7 12 84। 35কে 1 দিয়ে ভাগ করলে 35, 35কে 5 দিয়ে গুণ করলে 175। এবার যোগ করে বিয়োগ করবো, উত্তর আসবে 54/35। তার মানে 1 পূর্ণ 19/35 হবে উত্তর। দেখো এই অঙ্কটা এরকমভাবে আমরা শেষ করলাম। এরপরে দেখো বেশ কিছু অঙ্ক আছে, কথায় দেখো 2 এর সাথে কত যোগ করলে, 2 এর 3 এর সাথে কত যোগ করলে 2 পাবো, কি করতে হবে, 2 থেকে 2 এর 3 বিয়োগ করতে হবে। কত যোগ করলে বলেছে, তাহলে শেষের সংখ্যাটার সঙ্গে প্রথম সংখ্যাটা বিয়োগ দিতে হয়। 2 বিয়োগ 2 এর 3। দেখো 2 মানে কি, তলায় 2 এর 1 আছে, 1 আর 3 লসাগু হবে 3, 3 দুগুণে 6, সেখান থেকে 2 বিয়োগ করলে 4, 4 এর 3। তাহলে 2 এর সাথে 4 এর 3 যোগ করলে যোগফল হবে 2। নেক্সট রয়েছে, আজ টিফিনের সময় স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কে 1/4 জল খরচ হয়েছে। ছুটির সময় দেখা গেল আরও 1/3 জল খরচ হয়েছে। ছুটির পরে ট্যাঙ্কে কত জল পড়ে থাকবে? ধরো 1 জল ছিল, সেখান থেকে প্রথমে 1/4 খরচ হয়েছে, তারপরে 1/3 খরচ হয়েছে। তাহলে 3 4 আর 1, 1-এর তলায় মানে 1 আছে, 3 4 1 মানে লসাগু করলে 12 হবে। 12 1 কে 12, 4 3 12, 3 4 12। 12 থেকে 3 বিয়োগ, সেখান থেকে 4 বিয়োগ, মোট হচ্ছে 7/12। তাহলে কত অংশ জল পড়ে আছে? 7/12 অংশ জল পড়ে রয়েছে। আজ টিফিনে কেক নিয়ে গিয়েছিলাম, 2 বন্ধু আয়ুষ আর সাবানা আমার কেকের 1/3 অংশ 2/3 অংশ খেলো, কেকের বাকি অংশ আমি খেলাম। ওই একই রকম অঙ্ক, 1 বিয়োগ 1/3 বিয়োগ 2/3, 3 1/3 বিয়োগ 2/5, 3 আর 5 লসাগু হচ্ছে 15, 15 1 কে 15, 5 1 কে 5, 3 দুগুণে 6, বিয়োগ করেছে 4/15। আমি 4/15 অংশ খেয়েছিলাম। এরপর কি জিজ্ঞেস করেছে, কে বেশি খেলো? দেখো 3 জন খেয়েছে, একজন খেয়েছে 1/3, একজন খেয়েছে 2/5। ঠিক আছে, তাহলে 1/3 আর 2/5-এর মধ্যে কে বেশি খেয়েছে দেখে নেবো। আর 4/5 অংশ, 4/15 অংশ মানে 4/15 অংশ। সব থেকে ভালো বোঝা যাচ্ছে, লসাগু করে নেবো, 3 5 15। তাহলে 3-এর সঙ্গে 15 গুণ করবো, 3-এর সাথে 15 কী করে আসবে? 5 গুণ করে, 1-এর সঙ্গে 5 গুণ করলে 5। তাহলে 5/15, 6/15 আর 4/15। সব থেকে ছোটো কোনটা? সব থেকে ছোটো 4/15, তারপরে 5/15, তারপরে 6/15। ঠিক আছে, সাবানা সব থেকে বেশি খেয়েছে। রতনবাবু তার 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন। উষা দেবী 15 বিঘা জমির মধ্যে 8 বিঘাতে পাট চাষ করেছেন। হিসেব করে দেখি রতনবাবু উষা দেবীর মধ্যে কার জমিতে কত অংশ বেশি চাষ হয়েছে, কে বেশি চাষ করেছেন। ভালো করে বুঝবে, 25 বিঘার মধ্যে 16 বিঘা মানে 25-এর 16 25 অংশ। আর উষা দেবী করেছে কি 15 বিঘার মধ্যে 8 বিঘা মানে 8-এর 15 অংশ। এবার দেখে নেবো 25-এর 16 বড় না 8-এর 15 বড়। প্রথমে 25 আর 15 এদের লসাগু করলে হচ্ছে 75। 25টা কীভাবে 75 হয়ে যায়? 25টা 3 গুণ করলে 75 হয়ে যায়। 25 3 75, 16 3 48। আর 15টা কীভাবে 75 হবে? 15টার সঙ্গে 5 গুণ করলে 75 হবে। তো 40-এর সঙ্গে 5 গুণ করবো, 8-এর সঙ্গে 5 গুণ করবো, হবে 40। তাহলে এটা কত হলো? 40-এ 75, এটা হচ্ছে 48-এ 75। সব থেকে বেশি কোনটা? বেশি হচ্ছে এটা, এটা হচ্ছে কম। তাহলে 40-এ 75 কম আর 48-এ 75 বেশি। ঠিক আছে, তাহলে রতনলাল বেশি চাষ করেছিলেন, উষাদেবী কম চাষ করেছিলেন। এই হচ্ছে এখানকার অঙ্ক। দেখো এরপর একটা অঙ্ক রয়েছে, আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, 1/3 অংশ কেটে নিলাম, কত অংশ সাদা ফিতে পর্যন্ত হলো সেটা হিসেব করে দেখি। দেখো 1/3 অংশ কেটে নিয়েছি, 1 বিয়োগ 1/3 বিয়োগ করলে কত হচ্ছে? 2/3 অংশ। তাহলে 2/3 অংশ সাদা ফিতে পড়ে রইলো। আর 15 মিটারে 2/3 মানে 15 গুণিত 2/3 মানে 10 মিটার। সাদা ফিতেটা আমাদের 10 মিটার লম্বা হবে। ঠিক আছে, 3 5 15, 5 2 10, এরকমভাবেই অঙ্কটা করতে হলো। বেশ, আজকের পড়াটা আমরা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।